দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাবেক এমপি ও মন্ত্রীদের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকে প্রায় ২,৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। জান্নাত আরা হেনরি সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ ২ আসন কর্তৃক তার বিভিন্ন পদবি এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত এবং তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৭,১৩,০৭,২২৩ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং অবৈধভাবে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করার মানসে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২,৬৬,৬৬,৫৭৭ টাকা এবং ১৩,৭৮,৪৬,০০০ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ দ্বারা, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, সাবেক আইন প্রতিমন্ত্রী, সাবেক খাদ্যমন্ত্রী নামে ৬০,১২,৬১৩ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৫,৪৯,৯৯,৬১৮ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ সহ ৬,০১,০০০,৬৩১ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তার পারিবারিক অন্যান্য ব্যয় পাওয়া যায় একই সাথে ৩,০৯,০০,০০০ টাকা। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে আয়ের উৎস পাওয়া যায় ২,৮৬,১৭,৮৩৯ টাকা। তিনি ৬,২৯,০০,০০০ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ ১৫টি ব্যাংক হিসাবে ২১,১৮,০০,০০০ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান ও তার স্ত্রীর ৩৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৯,২২,০০,০০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পায় দুদক। এরই প্রেক্ষিতে মামলা করেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মহিবুর রহমান, প্রাক্তন প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় এটি মামলা রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।